I especially welcome the delegates who have come from different parts of the world to participate in this festival. I hope their stay in this pulsating city will be enjoyable and their participation in the festival will be an experience to remember. আমাদের সঙ্গে আছেন অভি চ্যাটার্জি, কাবেরী চ্যাটার্জি, জয়ন্ত চ্যাটার্জি। উনি বজ্রসেনের জয়ন্ত চ্যাটার্জি বজ্রসেনের গানগুলো করেছেন, অভি চ্যাটার্জি ফিল্মটা তুলেছেন, কাবেরী চ্যাটার্জি এর ডান্স, কস্টিউম পরিকল্পনা সমস্ত কিছুর সঙ্গে যুক্ত। আচ্ছা, এইখানে একটা প্রসঙ্গ আমরা তুলি, শ্যামা আমরা সাধারণত স্টেজে দেখি, ক্যাসেটে শুনি, কিন্তু এটা ফিল্ম। বাজবে বাঁশি দূরের হাওয়ায়, চোখের জলে শূন্যে যাওয়ায়, কাটবে প্রহর বাজবে বুকে, হৃদয় পথের চরণ ফেলা, দিন জামিনে হে গৌরবিনে জীবনে। ধরা সেজে দেয় নাই দেয় নাই, ধরা সেজে দেয় নাই দেয় নাই, জানি আমি আপনার সুপিতে চাই, কোথা সেজে আছে সঙ্গপনে, প্রতিদিন শত তুচ্ছে আড়ালে আড়ালে আড়ালে। বাঙালি হিসেবে আমরা সবাই শ্যামাকে চিনি, রবীন্দ্রনাথকে জানি। এই দিক থেকে আমাদের দিক থেকে বাঙালিদের কাছে শ্যামা প্রচারের দরকার নেই, কিন্তু যারা বিদেশীয় তারা ট্রান্সলেশন ছাড়া শ্যামাটাকে খুব একটা অ্যাপ্রিসিয়েট করতে পারে। সেইটাই আমরা কারেক্ট করতে চেয়েছি ফিল্ম মিডিয়াম দিয়ে আর সাবটাইটেল থ্রু দিয়ে। আমাদের এই পর্যন্ত 8টা ভাষা হয়েছে, বাংলাতে অবশ্যই, কিন্তু ইংরেজি, ফরাসি, জার্মান, Hungarian, Italian, Portuguese, Spanish. Overall, that means 1.23 billion people could understand Shama now in their native language. How is the response? Response, এখনো তো মানে সবে আমরা শেষ করেছি, মানে বেশিরভাগ আমাদের টেস্ট স্ক্রিনিং যেটা দেখেছি ইউরোপে, সেটাতে extremely positive, কারণ এটা তো আগে দেখেনি যে combination of almost like ballet and opera, যেটার মানে একটা inner meaning আছে, আর overall the broad sense of color, form, movement. This was essentially our objective, is to raise awareness of Tagore Bangladesh body. আর আমাদের বোধহয় একটা নৈতিক দায়িত্বও আমরা অনুভব করেছি, যেটাকে রবীন্দ্রনাথকে আরো ছড়িয়ে দিতে। আর সেটা বোধহয় ফিল্ম একটা আমাদের বলে নেওয়া উচিত, আমাদের ফিল্ম আমরা বলছি, কিন্তু আমরা সেটাকে কিন্তু মাথায় রাখতে হবে আমরা স্টেজ ভাষা থেকে নৃত্যনাট্যটাকেই আমরা ফিল্ম হিসেবে করেছি, এই নয় যে চলচ্চিত্র রূপ, তাহলে কিন্তু একটু ভুল হয়ে যাবে। প্রথম কথাই মনে রাখতে হবে যে অভিনয়, স্টেজের অভিনয় যেটা নাটকে যে অভিনয় হবে আর নৃত্যনাট্যের অভিনয় কিন্তু আলাদা। নৃত্যের মাধ্যমে অভিনয়, এটাই আমাদের মাথায় রাখতে হবে। সেখানে হাসি কান্না অত ওইভাবে দেখানো বোধহয় আমাদের প্রাসঙ্গিক সেখানে সেই জায়গায় নয়, তার কারণ আমি সেটাই করে জেনেছি যে আমি যদি বলি, অনেকেই আপনারা জানেন বহু প্রাণ স্টেজ শান্তিনিকেতনের কথাই বলি, আমি শান্তিনিকেতন একদম শেষে যে বসে আছেন দর্শক, তিনি কিন্তু আমার হাসি কান্না কিছু দেখতে পাচ্ছেন না, আমার কিন্তু ওই অভিনয়টা, আমার অঙ্গভঙ্গি, দেহভঙ্গির সঙ্গে যেটা রবীন্দ্রনাথ বলেছেন, সেইটাই
আমরা করতে চেষ্টা করেছি। That we are trying to present a film to an international audience, not purely Bengali, so that obviously Bengalis would appreciate it too, I hope. But it is the core audience is obviously Bengali. The target audience, if you want to call it that, is the people who are interested in Indian culture and Bengali culture, and who would like to know more and who would like to understand more. Many of my colleagues who have seen the film, for example, have been extremely impressed about this entire dance form kind of presentation, of which they never really imagined was possible. They'd never really seen before. And they found it extremely absorbing. So, as a director, as a filmmaker, that's very rewarding for me. That the film has made a contact and an impression on some people who were not previously familiar with this particular work. But obviously, in the screening that we had here, then it was also impressive that people here were singing along with the tune. So obviously, it's a different type of way of absorbing the audience that we can have on a Bengali audience.